বর্তমান সম্পর্কে আপনি অজ্ঞ বলেই বর্তমানের জ্ঞানটাকে আপনার কাছে ভবিষ্যৎ মনে হচ্ছে। বর্তমান সম্পর্কে জ্ঞান অর্জন করেন, দেখবেন সঠিক বুঝতে পারবেন। নিউক্লিয়ার যুদ্ধের দ্বার প্রান্তে তো যেটা বলছিলাম, এই যে গোত্রীয় হানাহানি দেখেন ছড়িয়ে পড়েছে, আর এই হানাহানিকে উস্কে দিচ্ছে কারা? এই হানাহানিকে উস্কে দিচ্ছে একটা শ্রেণী, তার নাম জায়নিস্ট মুভমেন্ট। তারা কি চায়? তারা চায় চীনকে তাইওয়ানের সাথে বিরোধ বাঁধিয়ে দিতে, তারা চায় বাংলাদেশের অভ্যন্তরে একটা ফাসাদ লাগিয়ে রাখতে, তারা চায় মিয়ানমারকে দিয়ে বাংলাদেশকে বিজি রাখতে, তারা চায় ইউক্রেনকে দিয়ে রাশিয়াকে বিজি রাখতে, তারা চায় ইসরায়েলকে দিয়ে প্যালেস্টাইনকে বিজি রাখতে। বিভিন্ন জায়গায় সব সেট করে রাখা হয়েছে আর কি। এবং তার উদ্দেশ্য হচ্ছে পৃথিবী থেকে মানব জাতি কমিয়ে ফেলা, এবং আস্তে আস্তে যেন ওদের যে এজেন্ডা, দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড, তারা সারা ওয়ার্ল্ডটাকে রুল করতে চায় এবং ইসলামকে পুরো মুছে ফেলতে চায়। এবং ইসলাম শুধু না, ধর্মতাত্ত্বিক যে কোনো কনসেপ্ট আসলেই ওটাকে মুছে ফেলতে চায়। যে কোনো ধর্মকেই তারা সহ্য করতে পারছে না। তো এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা এই কাজগুলো করে বেড়াচ্ছে। আইয়ামে জাহিলিয়াতের সেই যে সুন্নত, ওই যে জাহিলিয়াত এখন সারা বিশ্বে এভাবে ছড়িয়ে পড়ছে। অতএব আমরা চোখ কান খোলা রাখতে হবে। ভয়ঙ্কর অবস্থা সামনে, দেখেন না, গভর্নমেন্ট বলছে এখন সামনে ভয়ঙ্কর খাদ্য সংকট দেখা দিবে, কৃষিজ দিকে ফোকাস করতে বলছে এবং নিজেদের খাদ্য উৎপন্ন করার দিকে মনোযোগী হতে বলছে। এই কথাগুলো 5 বছর থেকে বলি নাই, তখন তো খারেজি হয়ে গেছিলাম। এখন এই কথাগুলো খোদ আমাদের দেশের প্রাইম মিনিস্টারও বলছেন, আলহামদুলিল্লাহ, তাকেও সেই বুঝ আল্লাহ পাক দান করেছেন। তো এই যে কথাগুলো, এগুলো কোনো অলিক গল্প কাহিনী না। যারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন তারা জানেন যে বিশ্ব এখন একটা ভয়ঙ্কর একটা অবস্থার সম্মুখীন হয়েছে। এটা আপনারা বুঝতে হয়তো দেরি করে ফেলছেন। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। শেষ কথা বলি, ওই দ্বন্দ্বটা কিন্তু দেশ থেকে দেশ ছড়িয়েছে, যেমন ঠিক একইভাবে ধর্মের মধ্যেও ছড়িয়েছে। ধর্মের মধ্যেও আমরা কিন্তু বহু দলে ভাগ হয়ে গেছি। এমনকি মুসলিমদের মধ্যেও আমরা শততা বিভক্ত বিভিন্ন দলে, আছে না? এক দল আরেক দলের লোকদেরকে সহ্য করতে পারে না, আরেক দল আরেক দলের ইমামকে সহ্য করতে পারে না, হ্যাঁ, এক সংগঠন আরেক সংগঠনকে সহ্য করতে পারে না। এই যে গোত্রীয় হানাহানির সুন্নত, ওই আইয়ামে জাহিলিয়াতের সুন্নত, এটা এখন মুসলিমদের মধ্যেও ঢুকে পড়েছে। তো প্রিয় ভাইরা, দেখুন, আমি এক কথায় বোঝাতে চাইলাম যে জাহিলি যুগ আপনি যেটাকে বলছেন, আইয়ামে জাহিলিয়াত যেটাকে বলছেন, যে কারণে বলছেন, ওই কারণগুলো প্রত্যেকটা কারণ এখনকার বিশ্বে মজুদ আছে। শুধুমাত্র স্বল্প পরিসরে না, এখন বড় পরিসরে মজুদ আছে। অতএব আপনাকে যদি আইয়ামে জাহিলিয়াতুল আকবার বলে কোনো বিশ্বকে রিকগনাইজ করতে হয়, তাহলে এখনকার বিশ্বকে করতে হবে। অতএব এই ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সটাকে বোঝেন, জাহিলিয়াতটাকে বোঝেন। এই জাহিলিয়াত থেকে উত্তরণের জন্যে সমাধান কে দিয়েছিল বলেন? ইসলাম কি সমাধান দেয়নি? ইসলাম সমাধান দিয়েছে, কোরআন সমাধান দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের মধ্যেই সমস্ত জাহিলিয়াতকে দূর করে দিয়েছেন, দেন নাই? বলেন, 23 বছর পর কি মক্কায় শিরক ছিল? বলেন, 23 বছর পর কি মক্কায় সুদ ছিল? 23 বছর পর কি মক্কায় জেনা, এই যে আপনার ব্যভিচার, এই যে আপনার মাদক, এই যে গোত্রীয় হানাহানি, নারীর অবমাননা, এগুলো ছিল? তাহলে একজন মহামানব, তিনি 23 বছরের মধ্যেই পুরো সমাজটাকে সংস্কার করে ফেললেন না? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি মরে গেছে? সেই আল্লাহ কি মরে গেছেন? নাউজুবিল্লাহ। সেই আল্লাহ পাকের নাজিলকৃত কোরআন এবং হাদিস কি মরে গেছে? তাহলে সেই আল্লাহ যদি জীবিত থাকেন, সেই রাসূলের আদর্শ যদি জীবিত থাকে এবং সেই কোরআন যদি এখনও মুসলিমদের হাতে থাকে, তাহলে এখনকার বিশ্বের জাহিলিয়াত আমরা ফেস করতে পারবো না? পারবো না ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? কি করবেন তাহলে? মোটা দাগে কয়েকটা কথা বলে শেষ করে দিন। 1 নাম্বার, প্রিয় ভাই, জ্ঞান অর্জন করেন, প্রচুর পড়াশোনা করেন। জ্ঞান অর্জনের ক্ষেত্রে সাম্প্রদায়িক হবেন না, এতটুকু নিব এতটুকু নিব না, এর থেকে নিব ওর থেকে নিব না, এমন হবে না। জ্ঞান যেখানে পাচ্ছেন নিতে থাকেন, আল্লাহ পাক আপনাকে নূর দিবে ইনশাআল্লাহ। আল্লাহ যখন আপনাকে নূর বা আলো দিবে তার পক্ষ থেকে, আপনি এমন কিছু দেখবেন যা অন্যরা দেখতে পাচ্ছে না। আপনি খিজির হয়ে যাবেন ইনশাআল্লাহ আলাইহিস সালাম। যে মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন না কেন নৌকা ফুটা করছে, কেন বাচ্চাকে হত্যা করছে, আর কেন দেয়াল নির্মাণ করছে, কিন্তু খিজির আলাইহিস সালাম বুঝতে পারছেন কেন এগুলো করতে হচ্ছে। 2 নাম্বার, প্রিয় ভাই, আপনার হায়াতটাকে মূল্যায়ন করেন। আজকেই তওবা করে ফিরে আসেন, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, সময় অপচয় বন্ধ করেন, যৌবনকালটাকে কাজে লাগান, সিরিয়াস হন, জীবনটার ব্যাপারে সিরিয়াস হন। জীবনটা কিন্তু হেলায় খেলার বিষয় না। একবার চলে গেলে, একবার মৌত হয়ে গেলে
কান্নাকাটি কোটি কোটি বছর করলে আল্লাহ পাক আর দ্বিতীয়বার পৃথিবীতে ফিরাই দিবেন, দিবে? তো কি কারণে আমরা আমাদের সময়টাকে হেলায় নষ্ট করছি? সুযোগ আছে কোনো সুযোগ নাই। যেই কাজের পরকালীন কোনো ফায়দা নাই সেই কাজে আমি নাই, সোজা কথা বোঝেন? যেই কাজে পরকালের কোনো ফায়দা নাই সেখানে আমি নাই, এরকম আকীদা লাগবে। ইলম অর্জন করবেন কেন? পরকালের ফায়দা আছে তাই। নামাজ কেন পড়বেন? পরকালে ফায়দা আছে তাই। প্রেমের সম্পর্ক করব না কেন? পরকালে ফায়দা নাই তাই। এই মিউজিক শুনবো না কেন? আমি পরকালে কোনো ফায়দা নাই তাই। আমি অহেতুক এসব টিকটকের পিছনে ঘুরবো না কেন? পরকালে কোনো ফায়দা নাই তাই। যে কাজ পরকালে ফায়দা দিবে আমি সেই কাজে আছি। পারা যাবে ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। যুবক ভাইদেরকে আমি অনুরোধ করবো যে আপনাদের যৌবনটা আগামী মুসলিম উম্মার ভবিষ্যৎ। এই যে বলে না যে জাতির কাণ্ডারি হবে অমুক তমুক, কেউ জাতির কাণ্ডারি হতে পারবে না। জাতির কাণ্ডারি যদি হতে চায় তাহলে মুসলিম যুবকরাই হতে পারবে ইনশাল্লাহ। যারা সারাদিন মাদকদ্রব্য সেবন করে এরা জাতিকে কিচ্ছু দিতে পারবে না। যারা সারাদিন হকি স্টিক নিয়ে ঘুরছে আর নির্মমভাবে মানুষকে মারছে এরা জীবনেও জাতিকে কিচ্ছু দিতে পারবে না। ফাসাদ সৃষ্টি করা ছাড়া কিচ্ছু করতে পারবে না। দেশকে, জাতিকে এবং উম্মাকে যদি এগিয়ে নিতে হয় শুধু মুসলিম যুবকরাই পারবে ইনশাআল্লাহ। এবং কারা পারবে? যারা অন্য ধর্মের মানুষ কিন্তু মনটা স্বচ্ছ সৎ, তারাও পারবে। যাদের মনে সততা আছে অন্য ধর্মের হলেও তারা পারবে ইনশাআল্লাহ। যার মনে সততা নাই সে পারবে না কখনো। করাপ্টেড, দুর্নীতিপূর্ণ মন নিয়ে কখনো দেশের খেদমত, জাতির খেদমত করা যায় না। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। বাংলাদেশের 1 নম্বর সমস্যা দুর্নীতি। দুর্নীতি যদি না থাকতো আর সমস্ত কালো টাকা যদি সাদা করা যেত বাংলাদেশের মানুষকে আজকে না খেয়ে মরতে হতো না। 65% মানুষকে আজকে এই খাবারের সংকটে ভুগতে হতো না। সামনের দিনগুলো কঠিন হবে, ভয়াবহ হবে, এটা সবাই বুঝতে পারছে, হয়তো শুধু আপনারা পারছেন না। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সামনে যান, নিজের জীবনকে কাজে লাগান, যৌবনকে কাজে লাগান, একটা হালাল রিজিক সার্চ করেন। অল্প রিজিকে সন্তুষ্ট হয়ে যান, উচ্চাভিলাষী হবেন না। উচ্চাভিলাষী হওয়ার দরকার নেই, যতটুকু আসছে আলহামদুলিল্লাহ, এটুকুর মধ্যেই সন্তুষ্ট থাকেন, পারবেন ইনশাআল্লাহ। সামনে যাবেন, আদর্শ পরিবার করবেন, পরিবারের মধ্যে ইসলাম থাকবে। পরিবারের পিতা হবে ইব্রাহিম, পরিবার সন্তান হবে ইসমাইল, পরিবারের স্ত্রী হবে হাজরা অথবা সারা আলাইহিস সালাম। দিনদার ছেলে নাই, বিয়ে নাই, দিনদার মেয়ে নাই, বিয়ে নাই। ওই যেটা আপনি মনে করছেন রূপ সৌন্দর্য হাবিজাবি কিচ্ছু থাকবে না ভাই, কিচ্ছু থাকবে না। 1 বছর 2 বছর পরে সব শেষ। দিনদার স্ত্রী পাবেন, চোখ বন্ধ করে বিয়ে করে ফেলবেন। আর দিনদার স্বামী পাবেন, বিয়ে করে ফেলবেন। আমার স্বামী কত বড় ব্যাংকের চাকরি করে, কত বড় ডিগ্রি, কত বড় সার্টিফিকেট, এটা পরের ইস্যু। আগের ইস্যু হচ্ছে আমার স্বামী নামাজ পড়ে কিনা, এই লোক আমার স্বামী হতে যাচ্ছে, এর দাঁড়িয়ে আছে কিনা, ইসলাম পালন করে কিনা, ইসলামের প্রতি ভালো ধারণা আছে কিনা, সে আমাকে পর্দায় রাখবে কিনা, এগুলো বড় জিনিস। পরিবার গড়ব ইসলামিক ভিত্তিতে, ইসলাম নাই পরিবার নাই। এমনকি পরিবার গড়ার পরেও যদি দেখেন যে পরিবারের সদস্যদেরকে বোঝাতে বোঝাতে আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন, পরিবারের সদস্যদেরকে দিন বোঝাতে আপনি ক্লান্ত, কিছুতেই দিন বুঝতে চায় না, আপনি আসহাবুল কাহাফ হয়ে যান, তাও ভালো। বুঝেন নাই? আপনি নিজের চটকায় তেল দেন, ওটা বাদ দেন, ওর কবরের হিসাব ওর উপর ছেড়ে দেন, আপনি ইব্রাহিম হয়ে যান, আপনি আসহাবুল কাহাফ হয়ে যান, তাও ভালো। ইসলাম নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। পরিবারের সদস্যরাও যদি আল্লাহর পথে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, বাদ দিয়ে দেন, দরকার নেই। আল্লাহর জমিন প্রশস্ত, আল্লাহর জমিন প্রশস্ত, আল্লাহর রিজিক প্রশস্ত ইনশাআল্লাহ। আল্লাহ পাক উত্তম আরও কিছু দিবেন আপনাকে ইনশাআল্লাহ। খেয়াল রাখবেন, পরিবারের মধ্যে ইসলাম থাকতে হবে। এখানে কিন্তু আপনাকে কেউ বাধা দিবে না, এর কর্তা আপনি নিজেই। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। পাশাপাশি সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজে নিষেধ করেন। মুসলিম উম্মার মধ্যে ঐক্যের চেষ্টা করেন, বিভক্তি সৃষ্টি করবেন। সবার মধ্যে ভালো জিনিস আছে, নিয়ে নেন, খারাপগুলো ছেড়ে দেন। এমন কোনো সংগঠন বা দল বা জামা নাই যার 100%ই পরিশুদ্ধ, এমন কোনো নাই, কোথাও নেই। সবার মধ্যেই কিছু না কিছু ভুল থাকবেই, কিছু না কিছু ফল্ট থাকবেই। ওই ফল্টগুলোকে নিয়ে যদি আপনি পড়ে থাকেন আর কাদা ছড়াছড়ি করতে থাকেন, কাজ হবে না। এখন এই যুগটা সেই যুগ না। এটা কি সাহাবীদের যুগ যে চুল ছেঁড়া বিশ্লেষণ করতে হবে? এখন কি খেলাফা কায়েম আছে? সাহাবীদের যুগে খেলাফা কায়েম আছে, ইসলামিক অর্থনীতি কায়েম আছে, ইসলামিক রুলিংস চলছে। তখন সূক্ষ্ম বিষয় নিয়ে সাহাবীরা একে অপরের সাথে কনফ্লিক্টে যাচ্ছে, মত পার্থক্য হচ্ছে। আর এখন তো কিছুই নাই, এখন আপনি ওই ছোটোখাটো বিষয় নিয়ে পড়ে আছেন, বড় বিষয়টি তো খোঁজ নাই এখন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করুন,
আমিন। সামনে এগিয়ে যাবেন এবং দিনের জন্য কিছু করার চেষ্টা করুন। আপনার জান, আপনার মাল, আপনার সময় শ্রম দিয়ে ইসলামের জন্য কিছু করে যাওয়ার চেষ্টা করেন। কিছু না পারেন একটা এতিমখানা করেন, একটা মাদ্রাসা করেন, একটা মসজিদ করেন, ঠিক আছে, একটা সামাজিক সংগঠন করেন, একটা কি বলবো, আপনি যদি পলিটিক্সও করেন কোনো সমস্যা নাই, কিন্তু এটাকে ভালোর দিকে নিয়ে আসেন, ন্যায়ের দিকে নিয়ে আসেন। দুর্নীতি অন্যায় বাদ দেন, অন্যের ক্ষতি করা বাদ দেন, অন্যের গীবত তহমত সংস্কৃতি বাদ দেন, ভালো কিছু করেন, সামাজিক কাজ করেন, মানবতার কাজ করেন। আপনি যদি লিখতে পারেন লিখেন, বলতে পারলে বলেন। আপনি কিচ্ছু করতে পারেন না, অ্যাটলিস্ট আপনি ইসলামপন্থীদেরকে সাপোর্ট দেন, আপনার সম্পদ দিয়ে, আপনার অর্থ দিয়ে সাপোর্ট করেন। কিচ্ছু করতে পারছেন না, কিছুই করার ক্ষমতা নাই, নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, আগুন উস্কে দিয়েন না। মনে করেন আপনার কিছু করারই ক্ষমতা নাই, কোনো যোগ্যতা নাই, ঠিক আছে, আপনি চুপ থাকেন, অ্যাটলিস্ট আপনি আগুন উস্কে দিয়েন, নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, আপনি আপনার কাজ করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য কিছু করার তৌফিক দান করুন, আমিন। আর সবশেষ কথা হচ্ছে যে বর্তমান অর্থনীতি, সমাজনীতি, বিশ্ব ওয়ার্ল্ড পলিটিক্স, এগুলো খুব ভালো করে পড়াশোনা করুন, করে কোরআন সুন্নাহর সাথে মেলাবেন, আখিরুজ্জামানের হাদিস এবং আয়াতগুলোকে স্টাডি করেন, সমসাময়িক প্রেক্ষাপটের সাথে এই পরিস্থিতিগুলো মেলানোর চেষ্টা করেন। দেখবেন আপনার চোখ আল্লাহ খুলে দেবে ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনি এমন কিছু সলিউশন জাতির সামনে উপস্থাপন করতে পারবেন যেটা আর 10 জন পারছে না ইনশাআল্লাহ। সর্বপ্রথম কথা, ব্যক্তিকে পরিশুদ্ধ করি, আত্মশুদ্ধি অর্জন করি, আল্লাহর হুকুম আহকামগুলো পালন করি, পরিবার গঠন করে হালাল রিজিক সার্চ করি। এরপরে আমি দিনের জন্য কিছু করার চেষ্টা করি। যদি আল্লাহ পাক আমাকে আরও বেশি যোগ্যতা দেন, তখন আরও বড় পরিসরে দিনের খেদমত করার তৌফিক আল্লাহর পক্ষ থেকে চেয়ে নেই, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আজকের মতো আমরা আর লম্বা করছি না, এখানে শেষ করছি।